ডিম পাউরুটি তো আমরা সবাই খাই, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা পদ্ধতি। চলুন দেখাই। একটা বলে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। পাউরুটিগুলো চিকন করে আমি কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে। এবার ওই ডিমের মধ্যেই 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছি। এখানে দুধ বাড়িতে না থাকলেও আমল দুধ নিয়ে গুলে নেওয়া যায়। এই দুধটা দিলে পাউরুটি খুব সফট হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। আর দুটো ডিমে অনেকগুলো পাউরুটি কিন্তু ভেজে নেওয়া যায়। একটা প্যান নিয়েছি, প্যানে 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে পাউরুটির স্লাইসগুলো ডিমে ডোবাবো আর প্যানে দিয়ে দেবো। এই ডিম পাউরুটিটা ভাজার সময় যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা পেলেই আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। জানেন, প্রতি রবিবার সকালে মা যখন এটা বানাতো, পুরো বাড়ি গন্ধে ভরে উঠত আর অপেক্ষায় থাকতাম কখন মা ডাকবে খাবার জন্য। প্যানে আবার 2 চামচ তেল দিয়ে দিয়েছি। পাউরুটির স্লাইস আবার ডিমের গোলায় ডুবিয়ে দিয়ে ভাজছি। দেখুন, আমার ভাজাও অনেকটা হয়ে গেছে। এবার তুলে নেব। আবারও প্যানে 2 চামচ তেল দিয়ে পাউরুটির স্লাইস ডিমে গোলায় ডুবিয়ে আবার দিয়ে দিলাম। উল্টে দিচ্ছি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবার খুব প্রিয়। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমি স্যালাড আর সস সহযোগে পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।